ডিয়ার ভিউয়ার্স, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন তাদের সেকেন্ড এসএলএসটি এক্সামের জন্য নির্দিষ্ট শিডিউল অনুযায়ী ফর্ম এন্ট্রি শুরু করেছে এবং আমরা দেখেছি যে ফর্ম এন্ট্রি চলছে। এই ফর্ম এন্ট্রি করার সময় বেশ কয়েকটি সমস্যার সম্মুখীন হয়েছে যারা ক্যান্ডিডেট তারা। মূলত যে বিষয়টা একদম প্রত্যেকের সমস্যা, মানে প্রত্যেকের বলতে বেশ কিছু ক্যাটাগরি যারা তাদের সমস্যা, সেটা হচ্ছে আমরা দেখেছিলাম মধ্যেখানে ওবিসি ক্যাটাগরি পুরোটাই নেওয়া হচ্ছিল না, পরবর্তী ক্ষেত্রে ওবিসি ক্যাটাগরি নেওয়া হচ্ছে। এই সমস্ত বিষয়ের উপর নির্ভর করে অনেকে ভাবছে যে পুনরায় এডিট উইন্ডো কবে আসবে। এছাড়াও এই বিষয়টা বাদ দিলে নর্মালি সাধারণত অনেকে ফর্ম এন্ট্রি করতে গিয়ে বেশ কিছু ভুল করে ফেলেছে অসাবধানতাবশত, এবং সেই অবস্থায় ফর্মটা সাবমিট হয়ে গেছে। ফলে এই মুহূর্তে আর এডিট করতে পারছে না। পরে তাদের চিন্তাভাবনা যে এডিট উইন্ডো কবে আসবে এবং যদি আসে সেক্ষেত্রে কোন কোন বিষয় এডিট করা যাবে এবং কবে থেকে এডিট উইন্ডোটা আসতে পারে, এই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। এই প্রসঙ্গে প্রত্যেককে বলবো, তোমরা যদি WBSSCর সেকেন্ড এসএলএসটির নোটিফিকেশনে লক্ষ্য করো, সেখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছিল আফটার লাস্ট ডেট অফ ফর্ম এন্ট্রি, অর্থাৎ ফর্ম সাবমিশনের লাস্ট ডেটের পরে একটা এডিট উইন্ডো প্রোভাইড করা হবে ক্যান্ডিডেটদের জন্য। ক্যান্ডিডেটরা সেটা থেকে তাদের নির্দিষ্ট যে ডিটেলস সেটা কিন্তু এডিট করতে পারবে। অবশ্যই বেসিক যে স্ট্রাকচার, অর্থাৎ কোনো একটা এমন কিছু পরিবর্তন করা যাবে না যেটা করলে সেই যে ক্যান্ডিডেটের আইডেন্টিটিটাই বাতিল হয়ে যায়, আইডেন্টিটা চেঞ্জ হয়ে যায়, সেরকম পরিবর্তন করা যাবে না। অর্থাৎ নাম, পুরোপুরি নামটা পরিবর্তন করা যাবে না, বাবার নাম পরিবর্তন করা যাবে না, এই সমস্ত বিষয়। কিন্তু বাকি অন্যান্য বিষয়, ক্যাটাগরি, সেক্স, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পরিবর্তন করা যাবে। সেক্ষেত্রে আমরা জানি যেটা পূর্বে উল্লেখ করা হয়েছিল এবং 100% এই এডিট উইন্ডো আসছে এবং কবে আসবে এটা নিয়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমরা ইতিমধ্যে খবর পেয়ে গেছি লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন যেটা, সেটা কিন্তু এক্সটেন্ড করা হবে, সেটা বাড়ানো হবে এবং অবশ্যই বাড়ানো হবে। কারণ আমরা জানি যে 15ই জুলাই 15/7/25 সুপ্রিম কোর্টে ওবিসি রিলেটেড কেস আছে। তার উপর কিন্তু প্রত্যেকেই তাকিয়ে আছে, বিশেষত ওবিসি এবি ক্যাটাগরির যারা স্টুডেন্ট বা সেই সময়ে পাওয়া সার্টিফিকেট, তারা প্রত্যেকেই চিন্তা করছে ওই নিয়ে। ফলে 15/7/25 কী রায় আসে সেটা দেখার পর এই যে এডিট উইন্ডো সেটা কিন্তু আসবে। তবে এডিট উইন্ডো সাধারণভাবে যেটা হয়, একদম ফর্ম এন্ট্রি হয়ে যাওয়ার পর, নর্মাল ফর্ম এন্ট্রি হয়ে যাওয়ার পর তারপরে এডিট উইন্ডো আসে। যেহেতু লাস্ট ডেট এক্সটেন্ড করা হবে এবং আপাতত হবে ধরে রাখো যে 15/7/25 পরে লাস্ট ডেটটা পুনরায় বাড়বে, তারপরে কিন্তু সাধারণের জন্য, সবার জন্য এডিট উইন্ডো আসবে। অর্থাৎ সেই সময় প্রত্যেককে এডিট করতে পারবে তাদের যে সমস্যা আছে সেগুলো। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এডিট উইন্ডো আসবে, কিন্তু একটু দেরি হবে। আফটার ফর্ম সাবমিশন লাস্ট ডেট হয়ে যাওয়ার পর সেকেন্ড চান্স যখন দেবে, সেকেন্ড চান্স বলতে অবশ্যই এডি এক্সটেন্ড করে দিয়ে কিছুদিন বাড়িয়ে দেবে আর কি, তারপরে কিন্তু এডিট উইন্ডো আসবে, তখন প্রত্যেককে এডিট করতে পারবে। এই গেল বিষয়। অবশ্যই এমন কিছু বিষয় এডিট করা যাবে না যেগুলো এডিট করলে পুরো আইডেন্টিটিটাই চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, সেরকম এডিট করা যাবে না। তবে এডিট উইন্ডো আসবে। সাধারণভাবে যেটা আসে যে এডিট উইন্ডো ফর্ম এন্ট্রি লাস্ট ডেটের পরে, যেহেতু ডেটটা এক্সটেন্ড করা হবে তারপরেই কিন্তু এডিট উইন্ডো আসবে। ফলে যারা পরীক্ষার্থী এই পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, তারা অবশ্যই পড়াশোনা করো। অর্থাৎ এইদিকে বেশি কবে এডিট উইন্ডো আসবে এই নিয়ে চিন্তা না করে, কারণ এডিট উইন্ডো আসবে এটা নিশ্চিত।